কলিজা তুই আমার তুই যে আমার স্পেশাল মানুষের স্পেশাল দিন। তো সেই দিনটা হচ্ছে তোমাদের দাদা ভাই আজকে বার্থডে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে অনেক দিন পর আমি আবার ব্লগ করছি তোমাদের সাথে। আর পুচকুকে তেল মাখালাম, এখন স্নান করাইনি, এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি। তো পুচকুকে চান করাবো, পুচকুকে আমি 11টার সময় চান করাই। তো আজকে তেল মাখিয়ে দিয়েছি। তেল মাখায় মা নাই, মা বেড়াতে গিয়েছে। কোথায় গিয়েছে কি বেশ একটা জায়গার নাম বললো। তো ওই জায়গাটা ঘুরতে গেছে 10 দিনকার মতো। তো 10 দিন পর মা বাড়ি আসবে। আর পুচকুকে তেল মাখিয়েছি। পুচকু প্রচণ্ড কান ছিল আর বিছানাটা খুব পিঁপড়ে উঠেছিলো। তো পুচকুকে আমি নিচে একটু ঘুমিয়ে দিয়ে বিছানাকে ঝটপট করে আমি ঝেড়ে ঝুড়ে তারপরে আবার পুচকুকে শোয়ালাম। তারপরে দেখছি প্রচণ্ড কাঁদছে আর উল্টে গিয়ে খুব কান্নাকাটি করছে। আর আমি তো জানো একা হাতে কাজ করছি, আবার পুচকুকে সামলাচ্ছি, আবার রান্নাবান্না ছিল। তোমাদের দাদাভাই অফিস গেল, আজকে অফিস আছে। তো অফিস গেল, আমি রান্নাবান্না করে দিলাম, খেয়ে দিয়ে গেলো। আর এদিকে মেয়েকে তেল মাখালাম, তেল মাখিয়ে এবার করবো স্নান করিয়ে তারপর ও ঘুমাবে। ও ঘুমিয়ে নিলে আমার আর কোনো অসুবিধা নেই। ওর এমনি তো জ্বালা নেই, কোনো কিছু জ্বালাই না, আমাকে কোনো কিছু ইয়ে করতে হয় না, ক্লিন থাকে। তো চলো এখন তেল মাখিয়ে তোকে ঘুম পাড়াবো। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी। দেখো মিমিদেরকে হাই করে দাও। হাই মিমি, হাই করে দাও, মিমিদেরকে হাই করে দাও, ক্যামেরা দেখলেই হয়, ব্যাস ক্যামেরা দেখলে চুপচাপ, আর কোনো ছটপটও না, কোনো কাঁদনও নাই, কোনো চিৎকারও নাই। আর হ্যাঁ, এখন প্রচণ্ড চিৎকার করতে শিখেছে। ও প্রচণ্ড চিৎকার করে, মানে একটু যদি খিদে পায় বা হয়তো কাউকে দেখতে পাচ্ছে না অনেকক্ষণ, ও একা রয়েছে, ঘুম থেকে উঠে কিন্তু কিছু বলবে না। এখন যদি দেখে কাউকে দেখতে পাচ্ছে না, চুপচাপ একা খেলা করবে, খেলা করতে করতে চিৎকার করবে। সে কি চিৎকার। তো চলে এখন চান করে দিয়ে, হ্যাঁ যে কথাটা বলার জন্য আজকে ভিডিওটা করা সেটা তোমাদেরকে বলি। আজকে আমার স্পেশাল মানুষের স্পেশাল দিন। তো সেই দিনটা হচ্ছে তোমাদের দাদাভাই আজকে বার্থডে। তো তোমাদের দাদাভাইয়ের বার্থডে আমি কিছু করবো না সেটা হতে পারে? তো মেয়েকে নিয়ে সংসার সামলানো, মেয়ে সামলানো, আর তোমাদের দাদাভাইয়ের বার্থডের কিছু জিনিস করবো খাওয়ার, তো সব একসাথেই করবো। তো দেখতে পাবে কীভাবে আমি করবো, মেয়ে সামলানো এবং তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্নাবান্না কী করবো না করবো, তোমরা সবটা ভিডিওটা দেখতে পাবে, স্কিপ করো না। তো চলো, হ্যাঁ যেটা বলছিলাম, বেশি কিছু করতে পারবো না, যতই হোক মেয়ে তো আছে, বেশি কিছু করতে পারবো না, প্রত্যেকবার তো বেশ ভালোই করি। তো এবার ভেবেছি যে ও সেরকম কিছু করবো না। আর হ্যাঁ, এখন সকালবেলা করতে পারলাম না, কারণ জানোই 9টার মধ্যে ওকে অফিস বেরোতে হয়। তো ওই সব রকম তরকারি আমি করে দিতে পারবো না, অত সকালবেলা উঠে। এমনি তো মেয়ে ঘুমায় কোনো দিন 1টা, কোনো দিন 12টা, কোনো দিন 2টো, এরকম তো আমাকে জেগে থাকতে হয়। তো কদিন বেশ ঘুমাচ্ছে তাড়াতাড়ি, কিন্তু এর আগে অনেক রাত্রিতে ঘুমাতো। আর হ্যাঁ, যখন ও হয় তখন কিন্তু ও জ্বালায়নি একটুকু। ও যখন হয় তখন 1 মাস মতো রাত্রিতে ঘুমায়নি, 1 মাস মতো জ্বালিয়েছিল। তারপর থেকে কিন্তু ও ঘুমাতো আমাদের ওই বাড়ি, বাবার বাড়ি। তো এ বাড়ি আসার পর একটু ওর মানে চেঞ্জ হয়েছে, তো সেই জন্য হয়তো ঘুমাতে চায় না। তো এরকম করে রাত জাগায়, তো কোনো ব্যাপার নেই, এমনি তো কোনো অসুবিধা নেই। ও চুপচাপ ঠান্ডা, ও কোনো জ্বালাও নাই, আবার কান্নাকাটিও নাই। ও কান্নাও করে না সেরকম, জ্বালায়ও না, কিছু না। তো খুব ভালো শোনা আমার। তো কী করবো তোমাদেরকে সেটা এখন বলেই দিই। 5 তরকারি করবো, আর ভেজ ডাল করবো মুগের, আর কি করব, পটল ভাজা, পায়েস করব, মাংস করব। মাংসটা হবে খাসির মাংস, পায়েস, আর কিছু না, মিষ্টি আছে। তো চলে আমি এখন পুচকুকে স্নান করে ঘুম পাড়াই। ও ঘুমিয়ে গেলে তারপরে আমি কাটাকুটি সব করে নেবো। যে দুপুরের মধ্যে রান্নাটা চাপিয়ে নেবো, কারণ পারবো না, পুচকু উঠে পড়বে, আবার পুচকুকে খাওয়াতে হবে। তো এখনই আমি রান্নাটা এখন চাপাবো না, এখন পুচকুকে স্নান করে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে তারপরে রান্নাবান্না করবো। রান্নাবান্না করে তারপরে তোমাদের দাদাভাই এসে দেখবে আমার সব রেডি। তোমার দাদাভাই সারপ্রাইজ হয়ে যাবে, মানে ওকে আমি কিছুই বলিনি, এমনি বলেছিলাম টুকটাক সবজি নিয়ে এনে দাও, এনে দিয়েছে। আর কালকে রাত্রিতে বলেছিলাম, কালকে রাত্রিতে প্রচণ্ড ঝড় উঠেছিল, সেই জন্য কালকে রাত্রিতে আমি বললাম তোমাকে এখন আর দোকান যেতে হবে না, তুমি সকালবেলা এনে দিও। তো আমাকে সকালবেলা এনে দিয়েছে। কিছু বলতে গেলে ডাটা ছিল না, আলু ছিল না, গাজর ছিল না, দেখো এখানেই আছে রাখা, তারাও দেখায় তোমাদেরকে।
এখানে রাখা আছে, এখান থেকে আমি এখনো তুলিনি, তুলবো। তো চলো কাটাকুটি করে রেডি করে তাহলে তোমাদেরকে আমি দেখাবো। টাটা এখনকার মতো, পুচকো টাটা করে দাও, টাটা মিমিরা। চলো তো গাইস, পুচকুকে ঘুম পাড়ালাম, মেয়েকে ঘুম পাড়িয়ে তোমাদেরকে দেখে আমার রান্নাঘরের অবস্থাটা। দাঁড়াও, রান্নাঘরটা কীভাবে আছে দেখবে, কত বাসন মানে পুরো ছিটিয়ে আছে পুরো। দাঁড়াও দেখো, এইখানে বেসিংয়ে দেখো কতগুলো বাসন আছে। আরেকটা জিনিস দেখবে, কুলপাড়া রিমির খাবার দেখো, এই দেখো পুরো পুড়িয়ে গেছে কড়াইটা। তো এগুলো এখন মাজবো, বাসন আছে। তো চলো, আর আমার মেয়ে ঘুমাচ্ছে, চলো আমার মেয়েকে তোমাদেরকে দেখাই। পুরো অন্ধকার ঘরে। দেখলে কীভাবে ঘুমাচ্ছে, প্রচণ্ড ঘুমের জন্য কাঁদছিল ওরকম, সেই জন্য আবার ঘুম পাড়িয়ে দিলাম ওকে। আর এখন ঘুমাচ্ছে কটা বাজে, 11:30 বাজে। এখন ঘুমালে ও উঠবে 1:30 2টোর দিকে উঠবে। তো চলো ততক্ষণ আমি কাজগুলো করে নিই। আর আমার ঘর মুছা হয়ে গেছে, বাসন ধুবো আর গ্যাসটাকে পরিষ্কার করব। গ্যাসের অবস্থাটা তো তোমরা দেখলে। তারপরে পুচকুর ন্যাকড়া ট্যাকড়াগুলো এগুলো কাচাকুচি করব। তারপর স্নান করে উঠে তারপরে একটু বসে মেয়েকে আবার খাওয়াবো, খাইয়ে দাই আবার আমি খাবো, খেয়ে তারপরে আমি রান্না যাবো। তোমাদের দাদাভাইয়ের জন্য স্পেশাল জিনিস করব। আর হ্যাঁ, তোমাদেরকে যে কথাটা বলছিলাম, তোমাদের দাদাভাইকে তো আরবার দেখেছো, আমি একটা গিফট করেছিলাম। হ্যাঁ, আমার আমার সামর্থ্য মতো আমি তোমাদের দাদাভাইকে দিয়েছি। আমার তো সামর্থ্য নেই, তোমরা জানোই। আর দিয়েছিলাম ওকে ব্রেসলেট দিয়েছিলাম, চাঁদির ব্রেসলেট দিয়েছিলাম আরবার। আর প্রত্যেক বছর কিছু না কিছু দিই, কিছু না কিছু বলতে গেলে আমি ওই ছোটোখাটো জিনিসই দিই, বড়ো ছোটো জিনিস তো আমি দিতে পারি না তোমাদের দাদাভাইকে। ওই গেঞ্জি, প্যান্ট এগুলোই দিই। তো প্রত্যেক বছরই দিই, কিন্তু এবার আমি দিতে পারিনি, নিজেরই খারাপ লাগছে। এবার এমনি তো আমার কাছে সেরকম কিছু নেই, সেজন্য দিতেও পারিনি তোমাদের দাদাভাইকে গিফট। তো গিফট দিতে পারিনি তো কী হয়েছে, রান্না বান্না করে তো খাওয়াতে পারবো। তোমাদের দাদাভাই তো খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য ভাবলাম যে এবার গিফট না দিলে কী হবে, তো অন্য কিছু তো দিতে পারি। তো চলো, সেই জন্য ভাবলাম ভালো ভালো করে রান্না করবো, ভালো ও তো শুধু তোমাদের দাদাভাই শুধু বলবো ভালো মন্দ রান্না করো, ভালো মন্দ রান্না করো, পুরো মাথা খারাপ করে দেয়। তো চলো, ভালো মন্দ রান্না করে আজ তোমাদের দাদাভাইকে খাওয়াবো। আর চলে আপাতত টাটা। আর এইদিকে রিমি কী করছে দেখে নাও একবার, রিমি ঘুমাচ্ছে। রিমি খাওয়া হয়ে গেছে, আবার রিমিকে 12টায় খেতে দেবো, 11:15 বাজে। তো চলো আপাতত টাটা, আবার আমি স্নান টান করে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো এখন বাজে 2:30, আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, মাম্মামেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। মাম্মাম এখানে শুয়েছে দেখো, এ মাম্মাম, ये मम्मा, ये मम्मा, दो 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 हत्तरे मम्मम के, दो हत्तरे मम्मम के, दो हत्तरे, ये मम्मा। তো মামাম ঘুমিয়েছিল আর আমি 2টোর দিকে তুললাম ওকে, সেই জন্য এখন কিছু করছে না। আর হ্যাঁ, ক্যামেরা দেখলে তো কিছুই করে না, সেটা তোমরা তো এর আগেও দেখেছো। তো ক্যামেরা দেখে পুরো চুপচাপ হয়ে যায়। তো ওর ওষুধ খাওয়াটা তোমাদেরকে দেখাবো আমি। এখন ওষুধ খাওয়াটা ভিটামিন, আর একটা আছে হজমের সিরাপ, তো দুটো খাওয়াবো। তো ও যেটা করে সেটা এখন করবে কি আমি জানি না, কারণ ক্যামেরা ধরে আছি। তো চলো দেখি, চেষ্টা তো করি, তোমাদেরকে দেখানো হবে। মাম্মা হাঁ করো তো, হাঁ করো তো, হাঁ করো, 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 একবার হাঁ করো, একবার হাঁ করো, মিমিরা দেখবে, হাঁ করো, হাঁ, হাঁ করো। উড়ে গাইস, হলো না, ওষুধটাকে ফেলে দিল। তো ঠিক আছে, চলো ক্যামেরাটা অফ করে ওকে খাওয়াই। ক্যামেরার সামনে ও পড়ছে না, ওষুধটাই ফেলে দিল।
অনেকটাই ফেলে দিয়েছে ওষুধ। তো চলো আগে খাই নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছে। वादा है वादा